নমস্কার বন্ধুরা, প্রিয়াস কর্নারে আপনাদেরকে স্বাগত। আজ আমি খুবই কম উপকরণে একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। 3 থেকে 4টি উপকরণেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আর কম সময়ে কম উপকরণে যে কেউ এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। বড় গ্রেটারটা আমি নিয়েছি। বড় গ্রেটারটা দিয়ে একটা গাজর নিয়েছি, গাজরটাকে আমি গ্রেট করে নেব। গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে। আমি কিন্তু গাজরটাকে ধুয়ে গ্রেট করেছি। এবার গাজরটাকে সাইড করে রেখে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুচিয়ে নেব। পেঁয়াজটা আমার কুচনো হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর আর কুচিয়ে নেওয়া পেঁয়াজ। দুটোকে একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে কিন্তু আপনাদের কাছে যদি গাজর অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু বাঁধাকপি দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা। এবার খুব ভালো করে সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড। যেই নর্মাল ব্রেডগুলো হয় সেগুলোই আমি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্রাউন ব্রেডেরও ব্যবহার করতে পারেন। এবার ব্রেডের কিনারগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। এবার একটা একটা করে ব্রেড নিয়ে ব্রেডটাকে হালকা হাতে বেলে নিতে হবে। হালকা হাতে বেলতে হবে যাতে কোনোভাবেই ফেটে না যায়। দেখুন ব্রেডটা আমার বেলা হয়ে গেছে। একইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নিচ্ছি। এবার এখানে একটা আমি বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ময়দা আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন আর গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়োটা স্কিপও করতে পারেন। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা গোলা আমি তৈরি করে নেব। গোলাটা আমার তৈরি হয়ে গেছে। অন্যদিকে সরিয়ে রেখে নিয়ে নিচ্ছি আরও একটা প্লেট আর তার মধ্যে নিয়ে নেব সেওইটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে ওটস বা সুজিরও ব্যবহার করতে পারেন বা ব্রেড ক্রামসেরও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে। এবার আগে থেকে বেলে নেওয়া একটা ব্রেড নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিচ্ছি গাজর আর পেঁয়াজের মিশ্রণটা। একটু লম্বা করে গাজর আর পেঁয়াজের মিশ্রণটাকে আমি দিয়ে দিলাম। এবার ময়দার গুলাটাকে নিয়ে একটু একটু করে চারিপাশে আমি লাগিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু চারিপাশে লাগাতে হবে, নয়তো খুলে যেতে পারে তেলে দেওয়ার পর। এবার ব্রেডটাকে ফোল্ড করে নেব, খুবই হালকা হাতে ফোল্ড করে নেব। আর এইভাবে করে চারিপাশটা আমি চেপে দেব যাতে মুখটা বন্ধ হয়ে যায়। খুব ভালো করে চেপে দিতে হবে যাতে খুব ভালোভাবে বন্ধ হয়ে যায়, তেলে ছাড়লে কোনোভাবেই যাতে খুলে না যায়। একইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব। এই রেসিপিটি তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়ির ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে এই রেসিপিটি। একবার অন্তত বাড়িতে এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার ময়দার গুলাটাকে আমি আরও অল্প পাতলা করে নিলাম আর ব্রেডটাকে দিয়ে ময়দার গুলার মধ্যে ডিপ করে খুব তাড়াতাড়ি করে আমি উঠিয়ে নেব আর দিয়ে দেব গুঁড়ো করে রাখা সেওইয়ের মধ্যে। এইভাবেই আমি কয়েকটা একসাথে করে নিচ্ছি। এবার সেওই দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। সেওইটাকে খুব ভালো করে চারিপাশে লাগাতে হবে কিন্তু।
এবার ব্রেডটাকে হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে এইভাবে চেপে দেব, আর উপর থেকে আরও কিছুটা সেওই দিয়ে এভাবে করে আমি চেপে নিচ্ছি, যাতে খুব ভালো করে সেওইটা চারিপাশে কোট হয়ে যায়। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। অন্যদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণে তেল আগে থেকেই গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেডগুলোকে দিয়ে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখেই ভাজবো। দেখুন 3 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি ব্রেডগুলো আমি ভেজে নেব। সবগুলো ব্রেড পকেট আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। পরিবেশন করব টমেটো কেচাপের সাথে। সুন্দর একটা প্লেটের মধ্যে টমেটো কেচাপ নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি ব্রেড পকেটস। এইভাবে করে কিন্তু একবার অন্তত আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করি খুবই দুর্দান্ত লাগবে খেতে। আর কেমন লাগলো আমার আজকের রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার রান্নার আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আবারও হাজির হয়ে যাব আরও কোনো নতুন রেসিপি নিয়ে।